গামছা বোঝা যায়? হ্যাঁ। বোঝা যায়। তুমি ওই জিনিসটা খেয়াল করো নাই কিন্তু রুম নাই, টয়লেট নেই। না। এই তো এই জায়গাটা গামছে, এই জায়গাটা গামছে, এদিকে কমে গেছে। এই জায়গাটা সমস্ত ওয়াল গামছে, খেয়াল করো কিন্তু। হ্যাঁ। এটাও গামছে, হ্যাঁ এটা গামছে কিন্তু এই বড়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা টয়লেট হচ্ছে আপনার রুমের সাথে অ্যাটাচ, আর একটা টয়লেট হচ্ছে হল রুমের সাথে। এখন রুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটা, এই টয়লেটের রুমের গাঁথনি এবং কি টয়লেটের মাঝখানে যে পার্টিশনের গাঁথনি, এই পার্টিশনের গাঁথনির আউটসাইডে এই যে দেখতেছেন যে সিলিং প্লাস দেওয়াল, দেওয়াল বেয়ে কিন্তু সিলিংও প্লাস দেওয়ালই পানি ঘামতেছে। এই যে দেখেন সমানে পানি কিন্তু স্পট দাগ হয়ে গেছে গা। এই পানিটা আসতেছে দোতলা, এই বরাবর বাথরুম আছে টয়লেট, সম্ভবত দোতলার টয়লেট থেকে এই পানিটা আসতেছে। এখন এই পানিটা কিন্তু এই দেখেন, যদি 4 ইঞ্চি লাইনের গোড়াতে কোনো লিকেজ থাকতো তাহলে কিন্তু এই যে 4 ইঞ্চি যে ওয়ারিং করছে এখানে কিন্তু জয়েন্টের গোড়াতে পানি ঘামতো বা ভিজা থাকতো, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ শুকনা। একটা জিনিস এখানে বলে নিই, এখানে সম্পূর্ণ শুকনা। এখানে দেখা যায় ফলস হয়তো কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আপনার অন্ধকারের কারণে বোঝা যাচ্ছে যে ভিজা আছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা পুরো শুকনা। এখানে ভিতর সাইডে ফলস নিয়ে কোনো মানে সমস্যা নাই, এখানে সম্পূর্ণ শুকনা। কিন্তু পানিটা ঘামতেছিল রুম প্লাস টয়লেটের মাঝখানে যে গাড়ি গাঁথনি, এটার আউটসাইড। এখন আমরা কিন্তু সব ধরনের ভাবেই দেখতেছি যে লিকেজটা আসলে কোন দিক দিয়ে। প্রথমে তো আমরা কিন্তু টাইলসটা কিন্তু ভাঙতেছি না, তা আমরা কিন্তু এই যে দেখেন এই সব জায়গাতে কিন্তু অনেক সময় লিকেজ করে। এই সব জায়গাতে লিকেজ করে কিন্তু আপনি টাইলসের যে জয়েন্ট, এই জয়েন্টে কিন্তু ভিতর দিয়ে গেমে কিন্তু পানি অনেক সময় যেখান থেকে গ্যাপ পাবে সেখান থেকে কিন্তু পানি বেরোবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এইগুলো কিন্তু আমরা অনেক ভালোভাবে চেক করে দেখতেছি যে আসলে এই সমস্যা আছে কি না। এখানে আপনার পাশাপাশি যেহেতু দুইটা টয়লেট, দুইটা টয়লেটের জন্য একটা 1 ইঞ্চি লাইন ভিতরে ইন করছে। 1 ইঞ্চি লাইন ইন করে কিন্তু 1 ইঞ্চি লাইন থেকে দুইটা 3-4 লাইন টির সাহায্যে দুইটা লাইন দুই বাথরুমে কানেকশন করছে। এখন যেহেতু একটা বাথরুমে লিকেজ হইতেছে, আমরা কিন্তু এখানে দুই বাথরুমের জন্য আলাদা দুইটা চাবি দেওয়া হয়েছে দেখতেছেন। এখন আমরা কি করছি, দুইটা চাবি দিয়ে কিন্তু দুইটা বাথরুম আলাদা করা হয়েছে, যে কারণে যে প্রথমত রুমের সাথে যে টয়লেট, এই টয়লেটের চাবিটা আমরা অফ করে দিছি। অফ করে দেওয়া নিয়ে এই বাথরুমটা সম্পূর্ণ ওয়ারিংয়ের লাইন কিন্তু বন্ধ হয়ে আছিল। তখন কিন্তু সম্পূর্ণ ওয়ারিং যখন বন্ধ অবস্থা ছিল তখন কিন্তু এই লিকেজটা বন্ধ হয়ে গেছিল। তাতে প্রাথমিকভাবে কিন্তু বোঝা যায় যে ওয়ারিংয়ে ফল্ট আছে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আমরা আরেকটু সময় নিয়ে দেখলাম যে ফল সিলিংয়ে যেহেতু আলাদা দুইটা চাবি দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই সমস্ত পুশ শাওয়ার, কল, হ্যান্ড শাওয়ার, ম্যান শাওয়ার যা আছে সমস্ত এগুলো আমরা কলগুলো খুলে ফেলাইছি। খোলার পরে কিন্তু আমরা বন্ধ প্লাগ মেরে রাখছি। এখন এটা করার কারণ হচ্ছে, খুলে যখন আমরা বন্ধ প্লাগ মেরে রাখছি তখন কিন্তু এই যে অনেক সময় দেখবেন হাফ 3/4 যে এই টি বা এলবোর গোড়াতে কিন্তু অনেক সময় থ্রেডের গোড়াতে কিন্তু লিকেজ হয়। এই লিকেজটা কি হয়, আপনার টাইলসের ভিতর দিয়ে কোনো গ্যাপ থাকলে এই গ্যাপ দিয়ে যেখানে এই গ্যাপ থাকবে সেখান থেকে কিন্তু পানি আউট হবে, পাস হবে। তো এইরকম একটা চিন্তা ভাবনা আমরা করছিলাম, কিন্তু সেটা কিন্তু এইসব জয়েন্টে কোনো লিকেজ নাই, পন্থাকে গোড়া দেয় বা এইসব দিতে কোনো লিকেজ নাই। এখন বোঝা যাচ্ছে মেন লিকেজ হচ্ছে আপনার যে ওয়ারিং করছি, সম্ভবত ওয়ারিং এর কোনো জয়েন্টে লিকেজ আছে। এটা মানে প্রাথমিকভাবেই এখন বোঝা যাইতেছে ওয়ারিং এর কোনো লিকেজ আছে। আর এই জায়গা মতো করছে মানে ইয়ে করো তো দিই, খোলা ওটা খোলা ভাব মাপে গয় সাবানদানি মাঝখানে টেরা করছে ডিম মেশিন দিয়ে, বুঝছো কি কইছি? লাইনটা ছেড়ে দিই। হ্যাঁ লাইনটা ছেড়ে হ্যাঁ, পানি সাবানদানি খোলায় লাইটটা ছাড়ো। এই মাপ একটা ঠিক এই জায়গাটা ভুল করছে, দেখো কত, যদি এটা ওই থাকে কত বড় একটা ভুল করছে দেখুনি। রড প্লাগ ধরে বাই করি। রড ব্লক দিলে তাহলে স্ক্রু ঢুকাই রড ব্লক বাই করো। হ্যাঁ, না স্ক্রু ঢুকাও না। না স্ক্রু ঢুকাই বাই করছি, বাই না করলে লিক বুঝুন কেমনি। প্লাস নিয়ে প্লাস হালকা ঢুকাই দেবা। তাহলে বুঝুন লিক আমরা পছন্দ করি না। এটা বাই করো, এটা বাই করো, বাই করো। সম্ভবত একেবারে ঠিক এই জায়গাটা পাইতো নামছি, মানে এইটুকের মধ্যে দিই, বুঝছো? হুম। এই আশপাশ দিয়ে পাইতো নামছি, খেলে মাপে যা দেখলাম। গাইডা ফেরা জয়েন দিতে হবে। হ্যাঁ মনে হয় তাই। হ্যাঁ মনে হয় তাই। টার্গেট এটাই। হ্যাঁ।
এটা তো বুঝা গেল তো অল্পতেই সারছে না বুঝলে তো সারাই ভাঙল লাগবে টান দাও প্লাজা টান দাও। আইসি অন কলটা সাইডে দেখো তো, কলটা সাইডে দেখো তো, লাইট মানে দেখেন তো। ক্যামেরা দেখো বুঝুন জানি। তুমি যাও পাল্টা ছাড়ো খারাপ খারাপ কিন্তু আইসি পানি ছাড়ো সাইডে দাও, পানি সাইডে দাও। পানি ছাড়লেই বোঝা যাবে ক্যামেরা দেখা যায়।